আসলে এই মুহূর্তে আমার প্রধান বার্তা হচ্ছে যে আপনারা প্রথমত হচ্ছে আতঙ্কিত হবেন না। আ আমরা করোনা জয় করেছি। ইনশাআল্লাহ ডেঙ্গুতেও আমরা ভালো করব। তো ১ম যে কাজটা করতে হবে যদি বাসায় কেউ জ্বর আক্রান্ত হয়, আপনি ঘরে বসে যে কাজটা করবেন, জ্বরের জন্য আমাদের প্যারাসিটামল যে ট্যাবলেট অথবা বাচ্চা হলে সিরাপ সেটা ব্যবহার করবেন। শরীরটা স্পঞ্জ করবেন। পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার দিবেন। যদি কখনো দেখেন যে জ্বরের সাথে তার আ শরীরে র‍্যাশ বের হচ্ছে, যদি দেখেন যে পেটে ব্যথা হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে অথবা প্রস্রাব কমে যাচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, এগুলোকে আমরা বিপজ্জনক চিহ্ন বলি। সেক্ষেত্রে অপেক্ষা না করে আপনি অবশ্যই নিকটস্থ হাসপাতালে অথবা চিকিৎসকের পরামর্শ নিবেন এবং উপযুক্ত সময় মতো চিকিৎসা নিলে ডেঙ্গু অধিকাংশ রোগী, মেক্সিমাম রোগী শান্ত সুস্থ হয়ে যান। কাজেই আতঙ্কিত হওয়ার দরকার নেই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এটাকে মোকাবেলা করতে পারব। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বরগুনা সদর, পাথরঘাটা সহ বরগুনা অন্য উপজেলাটা মোটামুটি একটা ডেঙ্গুর জন্য একটা হটস্পট হয়ে গিয়েছে। তো আমি গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অলরেডি আমরা ৮০ জন রোগী ডেঙ্গু, এর মধ্যে সাসপেক্টেড ডেঙ্গু আছে, প্লাস হচ্ছে কনফার্ম রোগী সেটাও আছে। তো ৪৭ জন পুরুষ রোগী ছিল, ৩৩ জন হচ্ছে মহিলা রোগী। এখন আ আ সত্যি কথা বলতে যে এখানে আ যে পরিমাণ মানে আমাদের ১৬ টা বেড আমরা অলরেডি রেডি করে রেখেছি। শুধু ডেঙ্গু ওয়ার্ডের জন্য এবং দোতলায় আমরা ডেঙ্গু ওয়ার্ড চালু করেছি। গতকালকে আমাদের অলরেডি ১০ টা রোগী ভর্তি ছিল সকালবেলা এবং আমাদের ৪ জন রোগীকে ডিসচার্জ দেওয়ার পর সন্ধ্যার মধ্যে আমাদেরকে আরও ৪ টা রোগী ভর্তি করা হয়েছে। অর্থাৎ ১৬ টা বেডের মধ্যে ১০ টা রোগীতে আমাদের এই মুহূর্তে ডেঙ্গু পেশেন্ট ভর্তি আছে। কাজে সেই হিসেবে বলা যায় যে আমাদের এখানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আম সেখান থেকে আমাদের আসলে এখান থেকে আমরা দেখেছি আ বেশিরভাগ রোগী হচ্ছে রিকভার হয়ে গিয়েছে। কারণ যেহেতু ডেঙ্গুতে বেশিরভাগ রোগী রিকভার হয়ে যায়, আমাদের আ ৪ জন রোগীকে আমাদেরকে রেফার করতে হয়েছে বরিশালে। আমাদেরকে গত কয়েক মাসে। আমাদের সবাইকে যেই জিনিসটা ১ম এ অর্জন করতে হবে সেটা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সেক্ষেত্রে মশার প্রজনন স্থল যা আছে সেগুলোকে ধ্বংস করতে হবে এবং সেজন্য আমাদের যেখানে হচ্ছে জমে থাকা পানি আছে, টব হতে পারে, টায়ার হতে পারে, সেই পানিগুলো যাতে না জমে সে ব্যবস্থা করা। আশেপাশে ঝোপঝাড় জঙ্গলগুলো একটু পরিষ্কার রাখা এবং মশারি ব্যবহার করা। দরকার হলে মশার যে স্প্রে যেগুলো পাওয়া যায় বা রিপিলেন্ট যেগুলো পাওয়া যায়, সেই ক্রিম বা লোশনটা ব্যবহার করা এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রেও রোগীকে হচ্ছে মশারির ভিতরে রাখা, অন্যরা মশারি ব্যবহার করা। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে বেশিরভাগ রোগী যেহেতু সুস্থ হয়ে যায়, কাজে আতঙ্কিত না, সচেতনতা বেশি দরকার। কাজে কোনো রোগী যদি মনে হয় যে সন্দেহ হয় যে তার ডেঙ্গু হয়েছে, অর্থাৎ যদি দেখা যায় ১-২ দিনের জ্বর হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, হ্যাঁ, গায়ে র্যাশ চলে আসছে, তো আমার পরামর্শ থাকবে নিকটস্থ হাসপাতালে অথবা চিকিৎসকের পরামর্শ নেওয়া। আতঙ্কিত নয়, সময় মতো চিকিৎসা নিলে ডেঙ্গু রোগী মানে 95% কেসই রোগী ভালো হয়ে যায়। যদিও আমাদের অত্র হাসপাতালে একটু জনবল সংকট আছে, কিন্তু তারপরেও আমরা সরকারি নির্দেশনায় আমরা মোটামুটি রেডি করে রেখেছি এবং আমরা গত যেহেতু ৩-৪ মাস যাবতই আমরা ডেঙ্গু রোগী পাচ্ছিলাম, আমরা সেইভাবেই প্রিপেয়ার করে রেখেছি। আমাদের দোতলাতে আমরা ১৬ টা বেড ডেঙ্গুর জন্য প্রিপারেশন করে রাখা আছে গত ৩ মাস যাবতই। আমরা এই সময় আরেকটু জনবলটা বৃদ্ধি করার জন্য একজন ডক্টর এবং ৩ জন সিস্টারকে আমরা প্রতিনিয়ত রোস্টার রেখেছি। আরো ২ জন এমএলএসএসকে আমরা ওয়ার্ড বয়কে আমরা রেডি করেছি। আসলে সত্যি কথা বলতে এখন যদি জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গুকে যদি আমরা এখন পুরোপুরি প্রতিহত না করতে পারি, অদূর ভবিষ্যতে আমার জন্য আসলে একটি সীমিত জনবল দিয়ে বা সীমিত পরিসর দিয়ে আসলে ডেঙ্গু মোকাবেলা করা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে।